আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনারা দেখাইলাম পবিত্র জায়গা এবং গুরুস্থান। আজকে আসছি আমার আম্মার জিয়ারত করতে এবং আশেপাশে এই মানুষ আছে এবং অনেক আত্মীয় স্বজন আছে। আমার বনি জামাই, আমার মামু, উফু, অনেক মানুষ এখানে আসেন এই পবিত্র জায়গা। এখন সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করলাম। আর আপনারা এই দেখানির এই উদ্দেশ্যটা আমার ওটাও, এই জায়গাটা আগে আছিল খুব জঙ্গল আছিল, গাছগাছালি বেশি আছিল, অনেক গাছগাছালি এবং পরিষ্কার করা হয়েছে। প্রতি বছর পরিষ্কার হয়, কিন্তু মানে এই রকম পরিষ্কার হয়েছে না। কিন্তু এই যে দেখলাম এখন পুরা অল ক্লিয়ার। আগে আছিল গাছগাছালি বেশি আছিল, বড় বড় গাছগাছালি আছিল। এখন দেখি বড় বড় গাছগাছালিও নাই। এতো মাঝেও একটা আছে গাছ দেখলাম বড়, আর ভিতরে নাই, একটু দেখলাম বড়। আর ওই যে গাছ এখানে আছে, 4-5টা গাছ আছে এখানে আপনারা দেখাইতেছি। প্রতিটা গুরুস্থান এইভাবে মানে পরিষ্কার করিয়া রাখলে আপনার ছেলে সন্তান ইয়া জিয়ারত করতে পারবো এবং ডর থাকতো না, ভয়ে থাকতো না। এবং শিয়াল কুকুরেও গর্ত করতে পারতো না পরিষ্কার থাকলে। এই দিন এই একটা গাছ রয়েছে খালি, শিয়াল কুকুরেও গর্ত করতে পারতো না, এখানে খোলা ময়দান, সব তো পরিষ্কার বয়স ওঠে। আর জায়গাটাও পরিষ্কার থাকলো, পবিত্র থাকলো, যে কোনো মানুষও আইয়া মানে জিয়ারত করতে পারবো। এইরকম প্রতিটা জায়গাত আপনারা গুরুস্থান পরিষ্কার করিয়া রাখবেন। আর আশেপাশেও গুরুস্থান আছে, দেখেন এই পাশের গুরুস্থান দেখেন, এই যে গাছ দেখেন, অনেক গাছ গুরুস্থানের পাশে, বড় বড় গাছ। এরকম আগুল এই গাছ হয় না, খাটো হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। তো যাই হোক, সবাই বলতেছে এটাও এইভাবে পরিষ্কার করিয়া রাখবেন গুরুস্থান। আর সবাই জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।